মাত্র এক বাটি শুকনো চালের গুঁড়া দিয়ে কালারফুল কিউট কিউট ঝাল ঝাল চুষি পিঠা। যখনই কনকনা ঠান্ডা পড়বে এইভাবে একবার ঝাল ঝাল চুষি পিঠা তৈরি করে খেয়ে দেখবেন। মাত্র ঘরে থাকা এক বাটি শুকনো আতপ চালের গুঁড়া দিয়ে খেতে তো ভীষণই সুন্দর লাগে। এইভাবে তৈরি করে রেখে দিলেও নরম তুলতুলাই থাকবে। এই পিঠা তৈরি করাটা খুবই সহজ। যে একদমই পিঠা তৈরি করতে জানে না সে রেসিপিটা একবার দেখলে খুবই সহজে তৈরি করে নিতে পারবে। আরও একবার সবাইকে অনুরোধ রইল সুমিতা কিচেনে নতুন একটি রেসিপি দেখার লেগে। আজকে আমি তৈরি করব ভাজা চুষি পিঠা। সেই রেসিপিটা আপনাদের সঙ্গেও শেয়ার করে দিচ্ছি। আপনারা পুরো রেসিপিটা দেখুন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আমি এই জামবাটিটার মধ্যে ডোটা মেখে নেব। একটা বাটি মাপ করে এক বাটি নিয়ে নিয়েছি শুকনো আতপ চালের গুঁড়ি। আরও দিয়ে দিচ্ছি বড় এক চামচ গুঁড়া দুধ, স্বাদ মতো নুন, আরও দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এই সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো আমি একটু নেড়ে চেড়ে বেশ সুন্দর করে মিশিয়ে দিয়েছি। এরপর উষ্ণ গরম জল দিয়ে একটা গুঁড়ির ডো মেখে নেব। গরম অবস্থায় আছে তো জলটা, সেই লেগে হাত দিয়ে মাখা যাবে না, চামচটা দিয়ে মেখে দিচ্ছি আগে। এরপর হাত দিয়ে মেখে বেশ সুন্দর করে গুঁড়ির ডোটাকে তৈরি করে নিয়েছি। খুব বেশি শক্তও মাখি নাই আর খুব বেশি নরমও মাখি নাই। এরপর হাতটাকে পরিষ্কার করে এসে চুষি পিঠাগুলো পাকাবো। চুষি পিঠাগুলো পাকাবার আগে হাতের মধ্যে অল্প ঘি লাগিয়েছি, তাহলে হাতের মধ্যে লেগে যাবে না পাকাতে পাকাতে। আপনাদের কাছে ঘি যদি না থাকে সাদা তেল দিয়েও পাকাতে পারেন, শেপটাও ভালো হয় আর হাতের মধ্যেও লাগেও না। এরপর অল্প অল্প লুবো আর পাকি লুবো। এই যে আমি এইরকম সাইজের করে পাকি দিচ্ছি। যত ছোট পাকাবেন তত ভালো চুষি পিঠার। একইভাবে সবকটা চুষি পিঠাই আমি পাকি নিয়েছি। দেখুন বন্ধুরা, চুষি পিঠাকে দেখতে বেশ সুন্দর, খেতেও সেই রকমই সুন্দর। এরপর চুষি পিঠাগুলো আমি একটু ভাপিয়ে নেব। জলটা আমি প্রথমেই টকবক করে ফুটিয়ে নিয়েছি। এরপর স্টিলের ফুটা ফুটা করে থালাটা জলের উপরে বসে, এরপর থালাটার উপরে দিয়ে দিচ্ছি চুষি পিঠাগুলা। একটু বেশ সুন্দর করে মিলে দিচ্ছি, নালে গায়ে গায়ে লেগে যাবে। আর চুষি পিঠাগুলো আমি দুবার ভাপাবো যা পিঠা আছে। এরপর ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো ভাপিয়ে নেব। এরপর ঢাকাটা খুলে আপনারাকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, বেশ সুন্দর করে চুষি পিঠাগুলো ভেপে গেছে আর দেখতে লাগছে দেখুন বেশ সুন্দর ভাপাবার পর। এরপর এগুলা জায়গাটার মধ্যে ঢেলে দিচ্ছি। আমাদের তুষার বাবু স্কুল থেকে চলে এসছে। বাকি যে পিঠাগুলো আছে ওইগুলো একইভাবে ভাপিয়ে নেব। এগুলো আমি থালার মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর পিঠাগুলো একটু বেশ সুন্দর করে ঠান্ডা করে নেব। আর ততক্ষণে কড়াইটা পরিষ্কার করে উনানের মধ্যে বসিয়ে দেব। চুষি পিঠাগুলো ভাজার লেগে কড়াই দিয়ে দিচ্ছি ঘি। আপনাদের কাছে ঘি যদি না থাকে সাদা তেল দিয়েও ভাজতে পারেন।
মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা 5-6 গোটা লঙ্কা, কিছুটা গোটা জিরা। এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। জিরা লঙ্কাটা একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি চুষি পিঠাগুলো। চুষি পিঠাগুলোয় একটু ভালো রং দেখানোর লেগে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি। চুষি পিঠাগুলো ভাজার সময় উনানের তাপটা একদম হালকা রাখবেন। আর এইভাবে নেড়ে চেড়ে বেশ সুন্দর করে চুষি পিঠাগুলো আমি ভেজে নিয়েছি। এরপর একটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর প্লেটের মধ্যে বেশ সুন্দর করে চুষি পিঠাগুলো সাজিয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারা এই পুরো রেসিপিটা দেখার পর কমেন্টে বলবেন আজকে আমার চুষি পিঠাগুলো কেমন তৈরি হয়েছে। আপনারা একবার এইভাবে চুষি পিঠা ঘরেতেই তৈরি করে খেয়ে দেবেন, খেতে বেশ ভালো লাগে। তৈরি করাটাও খুবই সহজ, কম খরচেই তৈরি হয়ে যায়। আর এইভাবে পিঠা তৈরি করে আপনি 2-1 দিন রেখে দিলে এইরকম নরম তুলতুলাই থাকবে। যখনই মন যাবে তখনই খেতে পারবেন। ইয়ার স্বাদ বেশ ভালো লাগে খেতে। পিঠাগুলা কেমন তৈরি করেছি আপনারাকে খেয়ে বলছি, আপনারা একবার ট্রাই করবেন। একদম সুন্দর হয়েছে বন্ধুরা, একদম। বন্ধুরা, আজকে আমার এই ঝাল ঝাল চুষি পিঠার রেসিপিটি যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। এইরকমই নতুন পুরোনো দিনের ভিডিও দেখার জন্য। নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকে দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ।